আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা পরিবেশ আজকে পহেলা বৈশাখ ১৪৩৩। আমার খুব স্পষ্ট মনে পড়ে ৩৩ বছর আগে সেই ১৪০০ সাল কবিতা। এ তো মনে হয় পরশুদিনের আগের দিন আরকি, এরকম মনে হচ্ছে। অ্যানিওয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আ যে পহেলা বৈশাখ পালন করা কি জায়েজ নাকি নাজায়েজ? আমি কোনোভাবেই এই ধরনের কোনো রুলিং দেওয়া, ফতোয়া দেওয়া সেই এখতিয়ার আমার নাই। আমি ফিকাল মুআমালাতের এক্সপার্ট। কিন্তু এই ধরনের কোনো মন্তব্য আমি করতে পারি না। কিন্তু কমন সেন্স থেকে যতটুকু আমি বুঝি সেটা হচ্ছে গিয়ে আপনি মঙ্গল শোভাযাত্রা করতে পারেন না। আপনি আপনার প্রচলিত যেই এলাকায় আপনার জন্ম, যেখানে আপনি বসবাস করেন সেখানকার ঐতিহ্য অথবা সেই জায়গার যেই নিয়ম নীতি রিচুয়ালস, সেই অনুসারে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারেন, সালাম বিনিময় করতে পারেন। আপনি ঐতিহ্যের জন্য যা কিছু করে মানুষ, সংস্কৃতি সেগুলা করতে পারেন। কিন্তু তার মধ্যে সেই সংস্কৃতির মধ্যে যদি এরকম কোনো কিছু থাকে যে আপনি পেঁচা, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়ার কাছে গিয়ে কোনো কিছু চাচ্ছেন অথবা সেগুলা পালন করলে আপনি ধরে নিচ্ছেন যে আপনার শুভ কিছু হবে, মঙ্গল হবে, সেই জিনিসটাতে আসলে একটা বাধা আছে। সেই জিনিসটা তো কোনোভাবেই করা যাবে না, এটা শিরক। আমরা কিভাবে শিরকের মধ্যে লিপ্ত আমরা আসলে নিজেরাও জানি না। আ নেক্সট শুরুতে ধোঁকা খাওয়ার মতো আরকি। তো আপনি পহেলা বৈশাখ মানে পহেলা বৈশাখের জন্য আপনি আত্মীয়স্বজনের বাসায় যাওয়া আসা করেন, খাই-দাই করেন, শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু কোনো মাখলুকের কাছে কোনো কিছু তো চাওয়া যাচ্ছে না। মানে মনে, মনে কল্পনাও করা যাবে না যে আপনি এই মঙ্গল শোভাযাত্রা করতেছেন, এটা খুব হলি একটা জিনিস। আপনার কোনো একটা মঙ্গল হবে। এই ধরনের চিন্তাভাবনা থেকে আমরা বিরত থাকি। আর আমরা চেষ্টা করি যে আমাদের নিয়ত যেন সহি থাকে। নিয়তের আসলে সবচেয়ে বড় ঝামেলাটা হয়ে যায় আমাদের।